হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এআই এর যুগে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে এআই দ্বারা এমন কোনো কাজ করা যায় না, হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটি কাজ করা সম্ভব হচ্ছে। তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা সাধারণত যে ক্যালকুলেটরগুলো দেখে থাকি, এর মধ্যে লোন ক্যালকুলেশন, লোনের হিসাব ক্যালকুলেশন করার জন্য ইএমআই ক্যালকুলেটর, এবং সাধারণ যে আমরা ক্যালকুলেটর ইউজ করে থাকি একবার সিম্পল ক্যালকুলেটর, এবং দেন সায়েন্টিফিক ক্যালকুলেটর কিভাবে আপনি তৈরি করবেন এআই দ্বারা, সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, সেজন্য আমরা চলে যাচ্ছি আমার ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজারে গেলে চলবে। আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করছি এবং দেখুন প্রথমত আমরা যেহেতু এএমআই ক্যালকুলেটর দেখাবো, সেই জন্য আমি চলে যাচ্ছি আমার চ্যাটজিপিটি ওপেন করছি। তো এখানে আমি লিখে দেব, সাধারণভাবে লিখে দেব আমি আজকে একটা এএমআই ক্যালকুলেটর দেখাবো। যে এখানে বলে দেব আমি যে লিখব যে HTML, CSS and JavaScript দ্বারা আমাকে একটি ইএমআই, এইভাবে লিখতে পারি, বাংলা লিখতে ইএমআই ক্যালকুলেটর বানিয়ে দিন। ওকে, এটা আমি দেখাবো। আগে দেখুন, আমরা একটা প্রম্পট লিখে দিয়েছি, সে কিন্তু আমাদের একটা ইএমআই ক্যালকুলেটর বানিয়ে দিবে। ওকে, দেখেন সুন্দর করে বানিয়ে দিয়েছে। যেহেতু আমি বলেছি এটা কি দিয়ে বানাবে, তখন বলে দিয়েছি HTML, CSS, JavaScript দিয়ে তৈরি করে লোন ক্যালকুলেটর হচ্ছে। তো এটা আমরা একটা কাজ করব, এই যে আমাদের কিন্তু ক্যালকুলেটর তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। কোডগুলো আমরা কপি করব, সিম্পলি এখানে কোডগুলো কপি করে আপনার যে কোনো জায়গায়, আমি ডেস্কটপে আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি। এই টেক্সট নিলাম, পুরোটা আমি সিলেক্ট করলাম, করে লিখবো যে ইএমআই ক্যালকুলেটর ডট HTML, মানে HTML ডকুমেন্ট এটা ওপেন হবে, এস করে দিবেন। এখন এই যে ডকুমেন্টটা আপনি কাজ করবেন আপনার যে কোনো এডিটরে, আপনি নোটপ্যাড প্লাস প্লাস যেখানে, তো আমি নোটপ্যাড প্লাস প্লাস একটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আছে আমার। আপনি যদি চলে যান সিম্পল, আপনারা সার্চ করেন যে ডাউনলোড হয়েছে, হয় নাই, ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস যে লেখেন, লিখে যে সাইট আছে, সাইটে গিয়ে সিম্পলি আপনি কি করবেন, এই যে লেটেস্ট ভার্সন লেখা আছে ডাউনলোডে ক্লিক করে দেবেন। এই ডাউনলোডে ক্লিক করলে আপনার এই নোটপ্যাড প্লাস প্লাস আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করে লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করলে আপনার এই ডাউনলোড ক্লিক করবেন, তখন আপনার এটা কত ভার্সনে দেখুন, এটা 64 বিটের। আপনি এটা এখান থেকে ক্লিক করলে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড করছি না, আমি এটা ডাউনলোড করছি না। তারপরে দেখি এখানে ক্লিক করে দেবো, উইন্ডোজে দরকার নেই, আপনার এখানে এটা ক্লিক করলে হয়ে যাওয়ার কথা, দেখো হয়ে যাবে, যে একটা লোড নিচ্ছে। তখন ডাউনলোড করার পর আপনি এটা করবেন, এই কোডটা কপি করবেন। আমি যে ডকুমেন্টটা ডেস্কটপে করে দিলাম, এটা আপনি মাউসের
সিলেক্ট করার রাইট বাটন ক্লিক করলে ওটা ইনস্টল করলে নোটপ্যাড প্লাস প্লাস চলে আসবে। দেন আপনি এটা ওই কোডটা পেস্ট করে দেবেন, দিয়ে সেভ। ওকে, এতটুকু কাজ, কিছু না। তাহলে আপনার এই যে এটা একটা এই যে এখন দেখেন কি এখানে 10 লাখ 1 লাখ দেখাচ্ছে, 12%, কত বছরের জন্য? 5 ইয়ার্স। এটা আমরা ইংরেজিতে লেখা উচিত, তাছাড়া হিসাব করতে পারবো না যেহেতু ইংরেজিতে। এখন যখন ক্লিক করলে একটা হিসাব দেখাবে, এই দেখুন চলে আসছে টোটাল কত, 65 5 ইয়ার্স মানে 60 মাস। 60 মাসের কিস্তি কত করে দিতে হবে, এটা 12% আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে 5 বছরের জন্য। আপনার টোটাল 1 লাখ টাকা লোন, এটা আপনার হচ্ছে 33,000 টাকা, 30,460 টাকা। তো এত পয়সা আপনার ইয়ে হয়েছে ইন্টারেস্টটা যোগ করা হয়, যোগ করে এটাকে আবার 60 দ্বারা ভাগ করা হয়েছে। ভাগ করলে আপনার দেখেন প্রতি কিস্তিতে কত আসছে কত যাচ্ছে, এটা এলাকার কত কমবে যাবে, এটা ব্যালেন্স থাকবে। এটা প্রতি মাসে দিবেন, আপনার পুরো 60 মাসের আপনার হিসাবটা লাস্টে জিরো হয়ে যাবে পেমেন্টটা। ঠিক আছে, এটা হলো ইএমআই ক্যালকুলেটর, এইভাবে তৈরি করতে পারবেন। এখন আমরা দেখাবো সাধারণ ক্যালকুলেটর। ঠিক আছে, তো এখানে গিয়ে আমি আবার চ্যাটজিপিটিতে যাচ্ছি, চ্যাটজিপিটিতে যাব, গিয়ে আবার লিখে দিব যে আমাকে একটি কিছুই করতে হবে না, আমাকে একটি সাধারণ ক্যালকুলেটর বানিয়ে দিন। তারা একটা কথা লিখতে হবে যে HTML CSS জাভাস্ক্রিপ্ট দ্বারা, যেটা আমরা লিখে দিচ্ছিলাম HTML CSS জাভাস্ক্রিপ্ট দ্বারা এই এতটুকু কপি করে ঠিক আগে বসিয়ে দেন, রাইট আর লেফট অ্যারো দিয়ে টেনে এখানে বসা দিলাম। এখন তারা কিন্তু বানিয়ে দেবে, একবারে সাধারণ ক্যালকুলেটর হবে এটা। কোডিং শেষ, আমরা এটা কপি করছি। কপি করে কি করবো, ঠিক একইভাবে আমরা কি করব, এটা একটা ক্যালকুলেটর ইএমআই, আর একটা কি করবো, আমরা এখান থেকে আর একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে এখানে সিলেক্ট করার পর লিখবো যে সিম্পল ক্যালকুলেটর ডট HTML। ঠিক আছে, ডকুমেন্ট হয়ে গেল। এখন এটা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড ওপেন করে কোডটা পেস্ট করে দেবেন। দেন আবার কি করবেন, এটা ওপেন করবেন, ডাবল ক্লিক করার পর সাধারণ একটা ক্যালকুলেটর হয়ে গেছে। সাধারণত আমরা হিসেব করি, আমরা মনে করেন 89 গুণ 12 21 মনে করেন কত হবে, এটা ক্যালকুলেটর হয়ে গেছে, ডিলিট করে দেন। ওকে, আবার যদি মনে করেন যে আমি 45/8 দিলাম, কথা আবার পার্সেন্টেজ মনে করেন 15,000-এর মনে করেন 5.6%, আপনি দেখেন কত আসে, ইকুয়াল দেন 839 টাকা, এই পুরো এটা আসে আর কি। ঠিক আছে, তো এই হলো সাধারণ ক্যালকুলেটর। এখন আর একটা ক্যালকুলেটর কি করবো, সেটা হলো সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো চলুন এটা আমরা চ্যাটজিপিটিকে আমরা লক করি, যে আমরা চ্যাটজিপিটিকে বলবো যে ওই যে HTML CSS and JavaScript দ্বারা
ক্যালকুলেটর বানিয়ে দিন। একইভাবে আমরা এই কাজটা করব, সায়েন্টিফিক ক্যালকুলেটর বানিয়ে দিচ্ছে। কোডিং এখানে শেষ হয় নাই, চলছে কোডিং। এখনো কোডিং শেষ। আমি এখন কপি করব, কপি করে ঠিক একইভাবে আমরা আরেকটা ডকুমেন্ট নেব এখান থেকে। সেই ডকুমেন্ট সিলেক্ট করার পর লিখবেন সায়েন্টিফিক ক্যালকুলেটর ডট HTML। ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম, এটা কপি করছি না, কপি করলাম। শুধুমাত্র আমাদের কি করতে হবে, এটা এখানে ওপেন করতে হবে, পেস্ট করতে হবে, সেভ করতে হবে, শেষ। মানে আমাদের এটাকে ডাবল ক্লিক করলে আমাদের কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর চলে এসেছে। দেখুন এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু চলে। এখন আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু আমরা যে নিয়ম অনুযায়ী সেভাবে আমরা কিন্তু করতে পারবো। এটা শিফট সাইন কস, ঠিক আছে, সাইন কস এরকম। তো আমরা একটা হিসাব দেখি, এই যে এক্স স্কোয়ার, তাই না? আমরা যদি 8 এর উপর যদি 8 দিই, 8 এর উপর যদি 2 দিই, কত হয়? 8 8 66 হয়। তো ইকুয়াল টু, সমস্যা হয়েছে, আমরা এটাকে ডিলিট করে দিই। 8 এর উপরে আমরা ক্লিক করা মাত্র 8 68 হয়ে গেছে। স্কোয়ার দিলে আপনার 64 হয়ে যাবে। ঠিক আছে, স্কোয়ার দিলে 64 হয়ে যাবে। আর যদি আপনি বেশি পাওয়ার দিতে চান, এরকম কিছু আছে, হ্যাঁ, এটা মাইনাস সব, মাইনাস সাইন কস, এটা মানে 1/10, 1/cos, 1/sin। এই কসের মান পার্সেন্টেজ, সাধারণ পার্সেন্টেজ, XY 10x, আর x এর উপর পাওয়ার, এগুলা অনেকগুলো জিনিস এখানে আছে, যেটা আপনি এগুলা হিসাব করলে আছে। ক্যালকুলেটর যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর যারা ইউজ করে তারা এটা সবচেয়ে ভালো বোঝে। ঠিক আছে, আপনাদের হয়তো অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। এটা কি? রুট আবার, তাই না? রুট। আমি যদি 5 এর যদি রুট করি তাহলে কত হয়? 2.23 এত। ঠিক আছে, আবার দেখবেন যে পায়ের মানও আছে এখানে কোথাও। তো এই হলো সায়েন্টিফিক ক্যালকুলেটর, বুঝছেন? হ্যাঁ, এটা আর একটু বোঝাই। আপনি একটা বর্গ সংখ্যা দিই, যেমন আমি নিলাম মনে করেন 64, এটার উপর যদি রুট করে দিই 8 হবে, আর এটার উপর আবার রুট করে দিই এত হবে। ঠিক আছে, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর। আবার এখানে যদি আমরা সাইন, মনে করেন সাইন, এই সাইন নিলাম, সাইন আচ্ছা, আশা করি বুঝতে পারছেন যে সায়েন্টিফিক একটা ক্যালকুলেটর হয়েছে। একবার সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু তৈরি করে হয়েছে। আমরা এই একটা কথা বলে নিই, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কয়েকটা মনে করেন ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে রিঅ্যাক্ট, জেএস দ্বারা কিন্তু এগুলো করা যায়, ক্যালকুলেটর তৈরি করা যায়। বা অন্য সব জাভাস্ক্রিপ্ট দ্বারা মূলত কিন্তু করে, আর ডিজাইন করে HTML CSS দ্বারা। যে একটা ডিজাইন হয়েছে, এই ডিজাইনটা তৈরি করেছে HTML CSS দ্বারা। আশা করি বুঝতে পারছেন যে ভাই এআই যুগে এই দ্বারা অনেক কিছু তৈরি করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।